একজন ইহুদির লাশ যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটা আদম সন্তান, মানুষ ছিলেন, সে মরে গেছে, তার সাথে কিসের দুশমনি থাকতে পারে? তার সাথে কোনো দুশমনি নাই। দেখেন, আমরা কত মহান নবীর উম্মত, একটা ইহুদির লাশ যাওয়ার সময় বসা থেকে দাঁড়িয়ে সম্মান করতে পারে, আর আমরা তার উম্মত হয়ে একটি লাশ কবর থেকে উঠে আমরা লাশটিকে, মৃত লাশটিকে আঘাত করে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি। আমরা কেমন মুসলমান? আমাদের মধ্যে নবীর কি তরিকাটা আছে, কি সুন্নত আছে, কি মহব্বত আছে আমার জানা নেই। তো আমি এটা বলতে চাই যে যারা এই মৃত লাশটাকে কবর থেকে উঠে জ্বালিয়ে দিয়েছে, আসলে কি তারা মুসলমানের কাতারে পড়েছে? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তাদের মধ্যে আছে? আমার মনে হয় না। আইয়ামে জাহেলাতের যোগ আমরা দেখি নাই, কিন্তু শুনেছি সে হিসাবে আইয়ামে জাহিলাতকে তারা হার মানিয়েছে। সকল মুসলমান এটাকে কি মনে করেন? আপনারা মতামত জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা সকলের কাছে পৌঁছে দেবেন এবং লাইক করে, কমেন্ট করে মতামত জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।